কোটি কোটি টাকার সংসদ ভবন আজ ধুলোর সাথে মিশানো। দর্শক শ্রোতা, সংসদ ভবনে ইতিমধ্যে শিক্ষার্থীরা ঢুকে গেছে এবং তারা কিন্তু ভাঙচুর চালাচ্ছে। গণভবন ভাঙচুরের পর এবার শিক্ষার্থীরা সংসদ ভবনও ভাঙচুর করতেছে। দর্শক শ্রোতা, এইগুলো দেখলে আপনারা কিন্তু অবাক হয়ে যাবেন কিভাবে সংসদ ভবনটা ভাঙচুর করা হচ্ছে। সবকিছু কিন্তু আপনাদেরকে দেখাবো। ভিডিওটা কিন্তু আপনারা সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। তারপর দেখাবো যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিভাবে দৌড়ে পালিয়েছেন এবং একটা গোপন ভিডিও, সেই ভিডিওটা আপনারা দেখে যাবেন এবং কিভাবে সংসদ ভবনে ভাঙচুর করতেছে সবকিছু কিন্তু এক এক করে দেখানোর চেষ্টা করবো। এই জায়গায় ভিডিওগুলো দেখে নিয়েছে। এখানে আপনারা একজন দেখতে পাচ্ছেন যে একজন লোক দাঁড়িয়ে কিন্তু সে ভাঙচুর না করার আদেশ দিচ্ছে। মানে এটা আমাদের দেশের সম্পদ, এটা আমাদের জনগণের সম্পদ, এটা কিন্তু সে বলতেছে। দর্শক শ্রোতা, তার কথা কি তারা মানছে? গাইজ, এখন আপনারা দেখতে পাচ্ছেন যে সংসদ ভবনটা কিন্তু মানে দুলুসাদ হয়েছে। এই যে এখানে দেখা যাচ্ছে যে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু মানে যে চেয়ারে বসেছে এবং তারা, আপনারা তো দেখলেন যে সংসদ ভবনটা কিভাবে ভাঙচুর করতেছে। সবকিছু কিন্তু এক এক করে আপনাদেরকে দেখাবো এবং গণভবনের মধ্যেও কিভাবে তার আন্দোলন চালিয়েছে এবং কিভাবে সংসদ ভবনে ঢুকেছে সবকিছু কিন্তু আপনাদেরকে ভিন্নভাবে দেখাবো। গাইজ, সম্পূর্ণ ভিডিও দেখে নিজে। যেখানে দেখতে পাচ্ছেন যে এরা কিন্তু গণভবনের মধ্যে মানে ভাঙচুর চালাচ্ছে এবং দেখেন কেউ কিন্তু ফ্যান, তারপরে কেউ মানে অনেকেই কিন্তু সেই গণভবনের জিনিসপত্রগুলো তারা লুটপাট করতেছে এবং তারা কিন্তু সব কিছু নিয়ে আসতেছে। দর্শক শ্রোতা, এই দেখেন যে সাধারণ জনগণরা কিন্তু এইসব মানে লুটপাট করতেছে। দর্শক শ্রোতা, আপনারা তো স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন এবং এইটা কিন্তু মানে আজকে দুপুর অবধিও কিন্তু দেশের খুব স্বাভাবিক অবস্থা ছিল, প্রায় মানে সব কিছু কিন্তু কন্ট্রোলের ভিতরে ছিল। এখন কি হয়েছে আপনারা তো দেখতেই পাচ্ছেন। এই হচ্ছে সংসদ ভবনের ভিতরের ভিডিও। এই যে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু সংসদ ভবনের চেয়ারগুলোতে বসতেছে এবং তারা কিন্তু এইটা বলতেছে যে আমরা বর্তমানে এমপি মন্ত্রীদের চেয়ারে বসতেছে এবং তাদের চেয়ারগুলো মানে দেখেন আপনারা কীভাবে তারা ভাঙচুর করতেছে এবং তারা কিন্তু সংসদ ভবনের ভিতরে বর্তমানে শিক্ষার্থীরা অবস্থান করছে। দর্শক শ্রোতা, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, তারপর শিক্ষার্থীরা কী পদক্ষেপ নেয় এবং তারপর তারা কী ভাঙচুর বা তারপর তারা কোন জায়গায় যায় সব কিছু কিন্তু এক এক করে আপনাদেরকে দেখাবো। তাই দর্শক শ্রোতা, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। এই যে দেখেন বর্তমানে যে সংসদ ভবনের সম্পূর্ণ সংসদ ভবনটি আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকুন আপনারা। তারপরে কিন্তু মূল ভিডিও দেখাবো যে শেখ হাসিনা কীভাবে পদত্যাগ করেছে এবং কীভাবে সে হেলিকপ্টারের মাধ্যমে দেশ ছেড়েছে সেইটাও কিন্তু আপনাদেরকে দেখাবো। গাজি, এখানে আপনারা কী দেখতেছেন? এখানে কিন্তু আপনারা একটা হেলিকপ্টার দেখতেছেন এবং সেই হেলিকপ্টারের মধ্যে কয়েকটি মানে সাইডে কয়েকটি গাড়ি দাঁড়ানো এবং এই হেলিকপ্টারের মধ্যেই কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানে দেশ ছাড়ছে এবং সে কিন্তু দেশ ছাড়ে চলে যাচ্ছে। এইটাই কিন্তু এই ভিডিওটা ভাইরাল হয়েছে বর্তমান সামাজিক যোগাযোগ মাধ্যমে। দর্শক শ্রোতা, আপনারা তো স্পষ্টভাবে দেখতেই পাচ্ছেন যে দেশের অবস্থা কী এবং মানে জায়গায় জায়গায় ভাঙচুর এবং এরই মধ্যে কিন্তু এই যে এই ভিডিওটা প্রতিবাদ জানিয়েছেন আপনার বাবা সঙ্গে আছে, আপনার কি বলায় মেয়ের বিজয়? তারা বিজয়ী হবে, দেশবাসী বিজয় হবে, জনতার বিজয়, জাস্টিস, মার্চ ফর জাস্টিস। আজকে লং মার্চ সফল হোক। আমরা নিশ্চিত হই যে উনি পদত্যাগ করেছেন, পদত্যাগ করলেই হবে না, তারপর ওনার বিচার হতে হবে। এরপরে দাবি ওনার বিচার। উনি একজন গণহত্যার আসামি, ওনার বিচার আমরা চাই, ওনার বিচার হোক, তারপর আমরা আমাদের সমন্বয় থেকে না আসা পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না, ইনশাআল্লাহ। চললে শিক্ষার্থীদের কথাই আমি জানবো, বেশি বেশি শিক্ষার্থীদের কথা শুনবো। এখানে সেনাবাহিনী আমাদের যথেষ্ট বিনয় দেখাচ্ছে, সেনাবাহিনীদেরকে আমরা জানতে পারছি না। তাদের হাত ভেঙে দেবো, ঘুরিয়ে দেবো, তাদের এই দেশ থেকে দেশ তারা করে যাবো। দর্শক শ্রোতা, আপনারা তো ভিডিওগুলো দেখলেন এবং অনেক কথাও কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখিয়েছি এবং কিভাবে শেখ হাসিনা বিমানের মধ্যে করে মানে একটা হেলিকপ্টার দিয়ে সেই ভিডিওটা ভাইরাল হয়েছে, সেই ভিডিওটা কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করেছি। দর্শক শ্রোতা, এগুলো দেখে আপনাদের কাছে কেমন লাগতেছে এবং দেশের সব আপডেট ভিডিওগুলো পেতে কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।